আমরা জানি যে 2 আর 2 হচ্ছে 4 হয়, কিন্তু কেউ যদি এটা প্রমাণ করতে সক্ষম হয় যে 2 আর 2 6 এবং এই বিষয়টা যদি কাউকে বোঝানো যায়, তাহলে এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে শুভঙ্করের ফাঁকি, অর্থাৎ হিসাব নিকাশের মার প্যাচে কাউকে ঠকানো। তো আমাদের এনটিআরসিএ একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কিন্তু এর একটা বাজে সিস্টেম রয়েছে, যেই সিস্টেমের কারণে বলা হয় যে এনটিআরসিএ তাদের যে প্রার্থীগুলো রয়েছে এই প্রার্থীগুলোকে শুভঙ্করের ফাঁকিতে ফেলাচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে এনটিআরসিএ তাদের প্রার্থীদেরকে শুভঙ্করের ফাঁকিতে ফেলাচ্ছে। এনটিআরসি এর নিয়োগ বিধিমালাতে একথা স্পষ্টভাবে উল্লেখ আছে যে এনটিআরসি এর মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সসীমা হচ্ছে 35 বছর, কিন্তু এখানে এই আইনে 35 বছর উল্লেখ থাকলেও বাস্তবে কিন্তু এর প্রয়োগ নেই, কেবলমাত্র এটা বিধিমালা বা আইনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এনটিআরসি তার প্রার্থীদেরকে এই সুযোগ সুবিধাটা দেয় না। কিভাবে এনটিআরসিএ একজন প্রার্থীকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতেছে, অর্থাৎ শুভঙ্করের ফাঁকিতে ফেলাচ্ছে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি স্পষ্টভাবে এটা বুঝে যাবেন। এনটিআরসিএ যখন নিয়োগ সার্কুলার প্রকাশ করে তখন এই নিয়োগ সার্কুলারে আবেদনের বয়স রাখে একরকম, এবং যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন আবেদনের বয়স রাখে হচ্ছে অন্যরকম। অর্থাৎ এখানে একজন প্রার্থীর বয়স তখন 35 থেকে অনেকটা কমে যায়। অনেক প্রার্থী আছে যারা 35-এর মধ্যে থেকেও আবেদন করেছিল, কিন্তু গণবিজ্ঞপ্তিতে গিয়ে আর আবেদন করার সুযোগ পায় না। তো এটার মাধ্যমেই এনটিআরসি একজন প্রার্থীকে শুভঙ্করের ফাঁকিতে ফেলাচ্ছে। তো এখন আমি তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে এটা উপস্থাপন করব। গত যে 17তম নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছে এবং এর এগেনিস্টে যেই 5ম সার্কুলার হয়েছে, এটার তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং গত যেই 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে এবং এর এগেনিস্টে যে 4র্থ গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে কি পরিমাণ বয়সের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ একজন প্রার্থী সে কতটুকু বয়স পেয়েছে 35 বছরের মধ্যে, সেই বিষয়টাই এখন আমি তুলে ধরতেছি। তো প্রথমেই যে 17তমর যেই ইতিহাস বা যেই রেকর্ড রয়েছে বা যেই তথ্য রয়েছে, সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে নিয়োগ আইনে বয়স 35 উল্লেখ থাকলেও একজন প্রার্থী প্রকৃতভাবে সে কতটুকু বয়স পাচ্ছে এনটিআরসি এর চাকরিতে প্রবেশের সময়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 17তম সার্কুলারের আবেদন শুরু হয় হচ্ছে 23/1/2020 সালে, অর্থাৎ 23/1/2020 সালের মধ্যে যাদের বয়স 35 ছিল কেবলমাত্র তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবে। এরপরে এই 17তম সার্কুলারের এগেনিস্টে 5ম গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং যেখানে আবেদনের বয়স ধরা হয় হচ্ছে 1/1/2024 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ 1/1/2024 খ্রিস্টাব্দ তারিখে মধ্যে যাদের বয়স হচ্ছে 35 কেবলমাত্র তারাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 35 থেকে বয়স কমে গেলে হচ্ছে 3 বছর 11 মাস 9 দিন। তো চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 থাকলেও 35-এর মধ্যে অ্যাকচুয়ালি এনটিআরসি একজন প্রার্থীকে বয়স কতটুকু দিল। তো আমরা এখানে দেখছি যে 35 বছর 0 মাস 0 দিন, অর্থাৎ এই বয়সটা ধরা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স সীমা। তো যেহেতু আমাদের এখানে 3 বছর 11 মাস 9 দিন কমে গেল, তাহলে আমরা এখন এই 35 থেকে এই সময়টা এখন বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 31 বছর 0 মাস 21 দিন। অর্থাৎ এনটিআরসি এর নিয়োগ আইনে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 থাকলেও একজন ক্যান্ডিডেট যে ভাইবা অলরেডি পাস করেছে তাকেও এই চাকরিতে প্রবেশের বয়স সীমার যে সুযোগটা, সেই সুযোগটা দেওয়া হলো কেবলমাত্র 31 বছর, অর্থাৎ 31 বছর 0 মাস 21 দিন। আর এখানে বয়স কমে গেল কতদিন? কমে গেল হচ্ছে 3 বছর 11 মাস 9 দিন। তো এখানেই একজন প্রার্থী শুভঙ্করের ফাঁকিতে কিন্তু পড়ে গেল। এরপর 16তমর যেই রেকর্ড বা যেই ইতিহাসটা রয়েছে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16তম সার্কুলারের আবেদনটা শুরু হয় হচ্ছে 28/5/2019 খ্রিস্টাব্দ তারিখে এবং
এই 16তম সার্কুলারের এগেনস্টে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়, যেখানে আবেদনের বয়সসীমা ধরা হয় হচ্ছে 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 35 থেকে এখানে কমে গেল হচ্ছে 0 বছর 9 মাস 28 দিন। তো চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 থাকলেও এনটিআরসি মূলত কতদিন এখানে একজন প্রার্থীকে বয়সের সুযোগটা দিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 35 বছর 0 মাস 0 দিন। এখান থেকে আমরা তাহলে এই 0 বছর 9 মাস 28 দিন এখন বাদ দেব। বাদ দেওয়ার পর আমরা দেখছি 34 বছর 2 মাস 2 দিন। অর্থাৎ একজন প্রার্থী যে ভাইবা পাস করেছে তাকেও 35 বছর সুযোগ না দিয়ে এখানে সুযোগ দেওয়া হলো 34 বছর 2 মাস 2 দিন। অর্থাৎ এখানে 9 মাস 28 দিন একজন প্রার্থীর বয়স এখানে কমিয়ে ফেললো। তাহলে বিগত যেই দুটা গণবিজ্ঞপ্তি এবং নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছিল, এটার যেই রেকর্ড আমরা দেখলাম, এখান থেকে এটা স্পষ্ট যে চাকরির বিধিমালা বা নিয়োগ যে বিধিমালা, সেখানে একজন প্রার্থীর বয়স 35 উল্লেখ থাকলেও এনটিআরসি কিন্তু এই 35 বয়স, এই বয়সটা কিন্তু একজন প্রার্থীকে দেয় না। অর্থাৎ আইনে একরকম থাকলেও এটার কিন্তু বাস্তবায়ন নেই। একজন প্রার্থী এখানে কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ভাইবা পাস করেছে, তাকে জিজ্ঞেস করলেই কেবলমাত্র এর উত্তরটা পাওয়া যাবে। তো আমরা চাই এনটিআরসি অতি সত্বর তাদের যে নিয়োগ পদ্ধতি আছে বা এই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা তারা পরিবর্তন করবে এবং কেউ যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে এনটিআরসি খেয়াল রাখবে। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর এই বিষয়ে সবাইকে সচেতন করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।